ভাই মাদ্রাসার দুশ্মনী, মাদ্রাসার বিরুদ্ধে আপনার অপপ্রচার কিতা উদ্দেশ্য কিতা? মাদ্রাসার তো বালা একটা দাও নাই, লাঠিও একটা নাই। হ্যাঁ, মাদ্রাসার মেসাব ইতা তো সরল সাদা, ইতা পুলিশ দেখলে ট্রাইয়া দুনিয়া গরম হয়ে দিবা। ইতা আবার সন্ত্রাসবাদ কিতা হর্তা, ইতা আবার সন্ত্রাসবাদী কিলা হইতা। ই কিয়র লাগি অপপ্রচার মিথ্যা প্রচার কিয়র লাগি মিডিয়ার মধ্যে? উদ্দেশ্যটা কিতা? উদ্দেশ্য আর কোনটা নাই, ও যে ইসলাম মিঠানি কোরআন মিটাইতাম কিনা। মাদ্রাসাত বদনাম লাগাইয়া ওনার বন্ধ করি দেও, তেও আর কোরআন পড়া হইতো না, ইসলাম মিটি দিব। কোরআন যখন পড়া হইতো নাই, হাফিজ হইতা নাই, আলিম হইতা নাই, তখন কোরআন ইকান আমরা জ্বালাই লইমু, কোরআন নিয়া দরিয়ার মধ্যে বাসাই দিমু, ইসলাম শেষ হইব। আর রইব ইসলাম? কোরআন না থাকলে ইসলাম আসেনি? নাই, ও তো ইসলাম মিটি দিব। ও আসল হইল ষড়যন্ত্র, আর কিচ্ছু নাই ভাই হল। কিন্তু এত শক্তি ছাড়ার বাদেও আজ পর্যন্ত কেউ আল্লাহর কালাম ইকান কোন রকমের কোনো পরিবর্তন করতে পারছে না ইকানোর মধ্যে। আর এটা বারবার পরীক্ষা করিয়া দেখা হয়ে গেছে। আর আমি আগর পরীক্ষার কথা হওয়ার যাইতাম না, আমি চ্যালেঞ্জ দিব এখন পরীক্ষা করিয়া দেখিলাম। আজ খাই তো পরীক্ষা করা একবারে সহজ হয়ে গেছে, সহজ হয়ে গেছে নানি, সারা আতর মুঠি তাই গেছে। দেশ বিদেশও যাবার দরকার নাই, ইন্টারনেটের মধ্যে বইয়া বইয়া বিভিন্ন দেশের কোরআন শরীফের জায়গার মধ্যে আনিলাও, ডাউনলোড করো, করিয়া হও। চীনের কোরআন শরীফ আনো, রাশিয়ার কোরআন শরীফ আনো, আপনার জাপানের কোরআন শরীফ আনো, আমেরিকা, ব্রিটেন, আরো বিভিন্ন দেশের আস্থা পৃথিবীর যত কোরআন শরীফ আছে তুমি তোমার হাতর মুঠি আনি নিতে পারবাই, পারবাই না নি? সব ডাউনলোড করো, করিয়া আনো, আনিয়া যাচাই করো, যাচাই করিয়া বার করো একটা ভুল, পারবাইনি? ক্ষমতা হইছে না, আর হইতো নাই। আরো একটা কিতাব যারা যারা ধর্মীয় কিতাব লইয়া যারা বড় গৌরব করে আর তারা তারার ধর্মরে গুরুত্ব দেয়, ঠিক আছে দিত তো সবে যার যার ধর্মরে গুরুত্ব দেও, কেতে আমরা বাধা নাই। কিন্তু বর্তমান যুগটা হইল কি বিজ্ঞানের যুগ। সব প্রত্যেকটা জিনিস মানুষে আজ বিজ্ঞানের কষ্টি পাথরের মধ্যে যাচাই করিয়া দেখে। তে ভাই হল এটাও তো আমরা দেখার অধিকার নাইনি, অধিকার আছে, পরীক্ষা করিয়া দেখো। যেটা আপনার অরিজিনাল হইব ওটা লো। অরিজিনাল কোনটা? আনো না বাইবেল, সব থেকে আধুনিক কিতাব যেটা, মানে কোরআন শরীফের আগেও বাইবেল, বাইবেলের বাদে কোরআন শরীফ। ই বাইবেলের তো এখানে কম দিন হইছে, আর তৌরাতর তো এর থেকে বেশি দিন হইছে। আরো যেটা ধর্মগ্রন্থ হল দুনিয়াতে আইছে, হিতার তো আরো কত বেশি দিন হইছে। তে হিতার মধ্যে বেজাল তো আরো অনেক বেশি হইছে নানি? নিশ্চয় হইছে। সব থেকে আধুনিক যে কিতাব বাইবেল, বাইবেলের মধ্যে দেখো না দুই বাইবেল একরকম ফাইবাইনি, ফাইতায় নাই। বাইবেলের মধ্যে কত বেশ কম। নিজে তারা আপনার বড় বড় ফাদরি হলে এই কথা স্বীকার করছেন, বাইবেলের মধ্যে অসংখ্য ভুল আছে। তাহলে এই ভুলে বড়া বাইবেল ইকানোর আবার ধর্ম কিতা? এটা তো মন করা ধর্ম হইব নানি? ই ধর্ম এটা আল্লাহর কাছে চলব নি, গ্রান্ট হইব নি? কখনো গ্রান্ট হইবার কথা নাই ভাই। বড় বড় অফিসার হলে আমরা রে কত হ্যারাসমেন্ট করুন। ও খালি ফাস্টফুডের মধ্যে একটা অক্ষরের বেড়ার কারণে আমি আমার ফাস্টফুডটা রিনিউ করাইবার লাগি দিছিলাম করিমগঞ্জ, ঘুরিয়ে আইছে। এটা তোলা একটা বেড়া তুললেইছে কিতা আমার বাবার নামের মধ্যে আজিজুর রহমান, জেটর জায়গাত ইগে আপনার কন্যা এলাকায় একটা বেআন্দাজে দিলাইছিল যে ও বেশ কমটার কারণে আজ 1 বছরের উপরে হয়ে গেছে আমার ফাস্টফুডটা আবদ্ধ, একটাই পাইলাম না। কোনো বেশম হয়েছে করছেন আজিজুর রহমান যে ডৌকার জিয়ে যে ও কোনো বেশম ধরেননি। হ্যাঁ, উচ্চারণের মধ্যে তো কোনো বেশম ধরেন না, কিন্তু তারার তো দেখুন না উচ্চারণের মধ্যে কত বেশম ধরে। দাউদরে তারা কিতা কই? হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর এক রাসূল আছেন নেই? ইহুদি খ্রিস্টান হলে কিতা কই? ডেভিড, ডেভিড। ইনো আর কোনো গুণা নাই, কোনো অসুবিধা নাই। দাউদরে কইতরা ডেভিড। ওগুলা আরো প্রত্যেকটা শব্দরে ওগুলা বিকৃত করুন তারা। তারার ধর্মগ্রন্থর মধ্যে ওগুলা বিকৃতি হল ঘটিছে। কিন্তু দুঃখর কথা আজ দেখুন যে তারা দুনিয়ার মানুষের কথা বুঝাত যায় না, বুঝে না, বুঝার চেষ্টা করেন না। যে নিজের ধর্মগ্রন্থর মধ্যে কত ভুল ভ্রান্তি আছে, কিন্তু আল্লাহ তার কালামে পাকরে জেলা নাজিল হইসলা আইজও ওলা আছে। আর আল্লাহ তো এই কথা জানাইয়া দিছেন কোরআন শরীফ খালি মুসলমানের ধর্মগ্রন্থ নাই,
এটা তো আস্থা বিশ্ববাসীর লাগি নানি হুদাল্লিন নাস সারা দুনিয়ার মানুষের লাগি কোরআন শরীফ হইল হেদায়ত এটা হইল গাইড বুক এটা গাইড বুক হইল সারা দুনিয়ার মানুষের লাগিয়া এই কোরআন শরীফ ইকানো জেলা আল্লাহ হইসলা প্রতিশ্রুতি দিসলা ওয়াদা করসলা যে আমার কোরআন রেখেও মিটাইতে পারত নাই বদলাইতে পারত নাই 1450 বছর গেছে গিয়া কত চেষ্টা কোরআন শরীফর শব্দরে বদলাইবার একদিকে চেষ্টা করার অর্থরে বদলাইবার অন্যদিকে চেষ্টা করার আইজ খাই লেখতা পারইছইন আপনারা হয়তো শুনতা পারইন ইন্টারনেটের মধ্যে কত জাত আজে বাজে মানুষ সকল আছে গতিকে আপনারা যারা ইন্টারনেট দেখেন আপনারা তোরা সতর্ক হইয়া দেখবা খালি লাল রুমাল মাথার মধ্যে দেখিয়া আর বড় ফাউড়ি দেখিয়া আর জুব্বা দেখিয়া আর বাসা দেখিয়া পাগল হইবারা কাদিয়ানিও হইতে পারে শকিলিও হইতে পারে আরো কোনো নাস্তিকও হইতে পারে ও আমরা বরাক পেলি তো ইলা কিছু মানুষ পার হয়ে গেছেন খবর ভাইয়ার ইতাই বলে হইল কোরআন গান বুঝতে হইলে আলিম আলিম লাগে না আরো উপরে দি তারা গেছেন আলিম তো লাগে না এখান আগে তাকে আমরা শুনিয়া আর কিছু মানুষে দাবি করেন কোরআন গান বুঝতে হইলে বলে আলিম লাগে না আজকাল কতজাত ভাষায় অনুবাদ বার হয়ে গেছে তফসির বার হয়ে গেছে বাংলায়ও পাওয়া যায় ইংলিশেও পাওয়া যায় কতজাত ভাষায় অনুদিত হয়ে গেছে কোরআন শরীফ গতিকে আর আলিমর দ্বারা যাইবার খাম কিতা তারা অত আগে বাড়িছর কইতে রসুলও লাগে না কোরআন শরীফ গান বুঝতে বলে রসুলেরও দরকার নাই রসুলে তো আনিয়া দুনিয়াত ফাটাইয়া গেছেন গিয়া এখন আমরা বুঝবো নাউজুবিল্লাহি মিন যালিক অথচ আল্লাহ কিতা কইতরা ইকান বুঝানিও আমার কাম সুম্মা ইন্না আলাইনা বায়ানা কোরআন ইকান আমি নাজিল করছি আমি নবীরে বুঝাইমু ও নবী তোমার বুঝা লাগতো না তোমার জফিয়া মুখস্থ করাও লাগতো না আচরিত কথা নানি আল্লাহ রসুলের উপরে কোরআন শরীফ 40 বছরের বাদে নাজিল হইছে 40 বছরের বাদে আর আল্লাহ দুনিয়ার মানুষরে দেখাইতা করিয়া বলে দেখো আমার নবীরে আমি কিলা শিক্ষা দেই আর কোন জাত লেখাপড়া শিখাইছই না আল্লাহ তাই কোনো লেখা জিনিস পড়া জানুন না বলা রাখছই না আল্লাহ এর বাদে একবার তা জিব্রাইলে খালি পড়িয়া যায় না আল্লাহর রসুলে মুখস্থ করিলে ফয়লা তাই জফিতা আল্লাহ কইলা না জফাত লাগো যদি তোমার ডাবল কষ্ট হয়ে দিব জফিবার খাম নাই ওহি নাজিল হইতে এমনিও আল্লাহ রসুলের কষ্ট হইতো তখন আল্লাহ কইলা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা এই কোরআন শরীফ আপনার সিনার মধ্যে আমিও এটারে জমা করিয়া দিমু আর এর বাদে এটার ব্যাখ্যাও আমি শিখাইয়া দিমু আল্লাহর রসুলেও একবার তাকালি জিব্রাইলের মুখ থেকে শুনলা মুখস্থ আর এর বাদে আল্লাহ কইতরা এর অর্থ জিব্রাইলরেও জিকানি লাগতো নাই জিব্রাইলরেও জিকানির দরকার নাই অর্থ কিতা আমি বুঝাইয়া দিলেই এখন ও আল্লাহর রসুলে যেটা কইছেন ওটার নাম হইল আহাদিস আর হদিস ইগুনতে হইন আমরা আহলে কুরআন শুনছিলানি কোনোদিন নাম অতদিন তো জমিয়ত নদুয়া আহলে সুন্নত আহলে হদিস হতজাত নাম হচ্ছে ইগুনতে দাবি করা শুরু করে দিয়েছেন আমরা আহলে কুরআন তারা সারার উফরে গেছেন গিয়া আর তারার কথার মধ্যেও পরস্পর বিরোধিতা বালামতে বুঝিয়া রাখবা এখন আপনি তো দেখবা বলে এগুর ভাষা বড় বালারে বা বড় সুন্দর ভাষা ব্যবহার করেন ইংরেজি শব্দ ব্যবহার করেন বাংলা ভাষা উন্নত ভাষা ব্যবহার করেন যুক্তি দিয়া কথা করতে তো তার মাতিকান মানা লাগবো হে কিতা কর আমরা আলে কুরআন মানি আমরা আলে কুরআন হদিস ইতা আমরা মানি না কুরআনের ব্যাখ্যা আমরা নিজে নিজে বুঝি আমরার কাছে তাফসীরের কিতাব আছে বিভিন্ন ভাষার তার কথার মধ্যেও পরস্পর বিরোধিতা হে কর আমি কোরআন মানি ও কথার মধ্যেও লুকাইল আছে আমি কোরআন মানি না কিলা আলিমকল দ্বারা আসইন আর আপনারাও যারা জানা আছে কইতা পারবা কোরআন শরীফ হইল দুই জিনিসের নাম লফজ আর মানা শব্দ আর অর্থ দুই জিনিসে মিলিয়া হইছে কোরআন শব্দ আর অর্থ দুই জিনিসের নাম হইল দুই জিনিসের সমষ্টির নাম হইল কোরআন খালি লফজর নামও নাই খালি মানার নামও নাই এখন কোরআন শরীফর মানা কিতা হদিস কোরআন শরীফর মানা হইল হদিস
একজনে যদি কয় আমি কোরআন মানি হদিস মানি না, এর অর্থ দাঁড়াইব কোরআনের শব্দ মানি অর্থ মানি না। তে মানা হইল নি? একজনের এক বই এখান আপনি করা এই শব্দগুণ আমি পড়িব হইলে অর্থই গুণ মানতাম নাই। সেওরের এক বাক্য একটা আপনি কইলা ঠিক আছে তোমার বাক্যটা আমি মানি আর হইলে এগুলোর অর্থ দেখান হিকান মানতাম নাই, মানা হইল নি? এটা তো নিকৃষ্ট ইনকার হইল। ও কলে এরার কথার মধ্যেও পরস্পর বিরোধিতা আছে। তে আমি খোয়াত আসলাম ও ইতাত্তা কিয়া ইন্টারনেট দ্বারা দেখো তারা সতর্ক থাকতা। আমি প্রায় সময় কই বলে আপনারা ইন্টারনেটও বালা বালা বক্তাগুলোর বক্তৃতা যদি কোনো সময় দেখতা চাইন, শুনতা চাইন, বয়ান শুনতা চাইন, তাহলে যে আলিমর উপরে আপনার আস্থা আছে তানে জিকাইবা। বলে অমুকর বয়ানিতা শুনা যায়নি, অমুকর বয়ান শুনা যায়নি, হ্যাঁ তাহলে ও গিয়ে আপনি আর ভুল হতে যাইতা নাই। এইগুলার খেয়াল রাখবা আপনারা। আর নাইলে ভুল কথা আপনার দিলের মধ্যে হামাই যাইব, আপনার আকীদা নষ্ট হইব, আপনার বিশ্বাস নষ্ট হয়ে যাইব, আর তখন তো আর আপনার সর্বনাশ হয়ে গেছে। ভাই দুই জিনিস হইল আমরার কাছে, একটা হইল আকীদা আর একটা হইল আমল। আকীদা কিতা আমল কিতা এটা অনেক মানুষই বুঝে না। আমি কয়দিন আগে অনেক খোঠামনিতে এক জায়গাতে গেছিলাম, একজন স্কুলের ছাত্র 10 ছাত্র বড় নেক্সট ছেলেটা আসলো, আমারে বাদে কইল হুজুর আপনি খারাপ পাইবা না, আমি একটা জিনিস আপনার জিকাইতাম, আকীদা কিতা আমি বুঝছি না। আমি বললাম ওহো আকীদা বুঝছো নাই? আকীদার মানে তো বিশ্বাস। তো এখন তো বিশ্বাস হইলেও পুরা বোঝার কথা নাই। ও আমি তার বাঙ্গিয়া কইলাম বলে ও যে আমরা পড়িছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, পড়িছি না নি? অগুন্তর অর্থ বুঝি আমরা দিলর ভিতরে হারাইয়া রাখছি না নি? আমরা সবে এই কথা মানছি নি বলে আল্লাহ একজন, আল্লাহর কোনো শরিক নাই, এই কথাগুলো আমরা দিল দি মানছি না নি? ও দিলর মধ্যে যে তা কথা হল আমরা মানিয়া রাখছি, ওটার নাম হইল আকীদা, আর ওটা হইল মূল, ওটা হইল ইমান। যদি আকীদা থাকে না তে আর আপনার আমলে খামাইব নি? আকীদা যদি শুদ্ধ থাকে না, সঠিক থাকে না, তে আপনার ইমানে খামাইতো নাই। ওলা আকীদার মধ্যেও আবার দুই ধরনের আকীদা আছে। কিছু আকীদা আছে এগুলা মানলে আপনি মুসলমান হইবা, ইমানদার হইবা, আর কিছু কিছু আকীদা আছে যেগুলা না মানলে আপনি আহলে সুন্নতল জামাত তাকিয়া বহিষ্কার হয়ে যাইবা। আহলে সুন্নতল জামাত ওই লাগিয়া ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক, সাইরো ইমামর অনুসরণকারী যত মানুষ দুনিয়াত আসইন, তারার সংস্থার নাম যে কোনোটাও হোক না কেনে সব আহলে সুন্নতল জামাত। এই আহলে সুন্নতল জামাত হইল কিছু আকাইদ মানার নাম, মান্যওয়ালা হল কিছু আকীদা হল আছে, ওলা কিছু বিশ্বাস হল আছে। ও ওটা যারা মানইন এরা হইলে আহলে সুন্নতল জামাত। আর ইটা যারা মানুন না 100 বার দাবি করলেও আহলে সুন্নতল জামাত হইতে পারতা নাই। এখন বাশার আল আসাদে যতও দাবি করুক না কেন আর মুসলমানি নাম রাখুক না কেন, হ্যাঁ মুসলমান হইতে পারবো নি? ইগু হইল নুসাইরিয়া ফিরকার মানুষ। নুসাইরিয়া শিরকার একটা ফিরকা, শিয়ার একটা ফিরকা নুসাইরিয়া। তার আকীদা কিতা জানেননি? তার আকীদা হইল আলী বলে খুদা, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা আলী হযরত আলী রে খুদা মানে। ও আর রইল নি তার মুসলমানি, মুসলমানি নামে খামাইল নি? খামাইছে না। তে যাও আমি মাত অন্যদিকে নিছি গিয়ে আসলে বাঙ্গিয়াও জিনিসটা তোলা বুঝাইতাম চাই। আর এই আকীদা আমরা শুদ্ধ হইতে লাগবো। এখন আউরি মানুষের মাত যদি আমরা শুনি হিকে আপনার হইতে সময় কোনো নবীর ভুল বার করিয়া দিলার, ও তো আপনি কইব ও তে নবীও ভুল করছইনি, উফ তে তো ইতার সাধারণ মানুষ আসলা সর্বনাশ করছিনি, আপনার সর্বনাশ করি লইছে। কিন্তু হকানি আলিম হকলের দ্বারা গেলে তো তারা বুঝাই দিব বলে না রে বা নবী হকলে কোনোদিন ভুল করতে পারুন না, নবী হকলরে আল্লাহ বাঁচাইয়া রাখুন, তাই নইলা নিষ্পাপ, তাই নইলা মাসুম। তে আকীদার হেফাজত আপনার করা লাগবো। এখন জেসার মাত আপনি যদি হুনাত লাগি যায় তে আপনার আকীদা নষ্ট হয়ে দিব, আপনি বুধ হইতা নাই, আপনার সর্বনাশ হয়ে দিব। এই কারণে আমরা এটা খেয়াল করা দরকার। ইন্টারনেটও ও জাতীয় আজে বাজে জিনিস সকল অনেকে আপনার হতরা উলামায়ে কেরাম হল খান খাড়া আসইন। আলহামদুলিল্লাহ এই যে উলামায়ে কেরাম হল আসইন, যাই নিলা 2 নম্বরই কাম করইন, এন খানো ধরইন, এন গর্দনাত ধরইন, আলিম হলে কইন তুমি ভুল করায়, তুমি ভুল করা, এটা ভুল ব্যাখ্যা করডায়। ও আজ 1450 বছর ওই গেছে আলিম হল ওলা
ফারার মধ্যে আসেন ফারা দিতরা, আর হাফিজ হলা ফারার মধ্যে আসেন তারা কোরআন শরীফ পড়িয়া মুখস্থ করিয়া রাখতরা সিনার মধ্যে হারাইয়া, আর আলিম হকলে হাফিজ হকলে কোরআন শরীফের শব্দরের সংরক্ষণ খতরা, আর আলিম হকলে অর্থরের সংরক্ষণ খতরা। আল্লাহ কইসলে আমি নাজিল করিয়ার খেয়েও পারতো না বদলাইতো, আজ পর্যন্ত কেউ শব্দও বদলাইতে পারছে না, অর্থও বদলাইতে পারছে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই কোরআন শরীফ আমরার কাছে আছে। আর এটা সারা বিশ্ববাসীর হেদায়তর লাগিয়া, এটা কোনো মুসলমানের এটার মধ্যে খালি কোনো জুলাইয়া নাই বলে মুসলমানের কিতাবে কান, এটা তো আল্লাহ হইয়া দিলেইছে রাস্তা বিশ্ববাসী। তবে যারা মানব তারাও ফায়দা হইব, উপকৃত হইব। আল্লাহ আমরা রে ও রকমর এত মহাগ্রন্থ কোরআনে পাক দিছইন, ও কোরআনে করিম ইকান আল্লাহ আমরা রে দিছইন, তার বহুত বড় এক নিয়ামত। আর আমরা রে আল্লাহ পাকে ইমান আনার তৌফিক দিছইন। আমি কথা আসলাম ওখানু যে আল্লাহর সব থেকে বড় নিয়ামত হইল ইমান। ইমান যদি থাকে তে এক মানুষ দুর্ভাগ্যবশত গুনাহ করি লাইলে ইমান লইয়া যদি মরি যাইতো পারে খালি কোনো মতে, তে তার আর খুশির কোনো সীমা থাকতো নাই, কামিয়াবির কোনো সীমা থাকতো নাই। দুনিয়া তো আল্লাহর রহমতে পাইব, আল্লাহর গজব তাকি বাঁচিয়া থাকবো ইমানের বরকতে। ইমান না হইলে দুনিয়ার হইতো নাই। আপনারা আলিম হকলের মুখ থেকে উঞ্চই এক ইমানদার এক আল্লাহ আল্লাহ করনেওয়ালা যতদিন দুনিয়ার থাকবো, আল্লাহ দুনিয়ারে ধ্বংস করতা নাই। দুনিয়ারে আল্লাহ ধ্বংস করবা যেদিন এক ইমানদারও দুনিয়ার থাকতো নাই, এক আল্লাহর নাম লনেওয়ালা যখন দুনিয়ার থাকতো নাই, তখন আল্লাহ দুনিয়ারে ধ্বংস করবা। এমন কেউ কাবা শরীফ, বয়তুল্লাহ শরীফ, কোরআন শরীফ এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কইতরা ওয়াজআলনাল বাইতাল হারামা কিয়ামাল লিন্নাস, আল্লাহ কইছে দুনিয়াত মানুষরে আল্লাহ টিকাইয়া রাখবা কতদিন পর্যন্ত, যতদিন বয়তুল্লাহ শরীফ রে আল্লাহ দুনিয়াত রাখবা। আল্লাহর ঘর বয়তুল্লাহ শরীফ আমরা রক্ষা কবচ। আল্লাহ যতদিন তান গড় ইকান দুনিয়াত রাখবা, অতদিন দুনিয়াত মানুষ থাকবা, দুনিয়া এটা বহাল থাকবো। যে দিন কিয়ামতর একবারে নিকটবর্তী হইব যখন সময়, তখন আল্লাহর হুকমে একজন হাবশি মানুষে এগুর আপনার ছোটো ছোটো আপনার ফাও হইব, ও যে ফাওর যে আপনার আটুর তল বা দেখান ওখান রে শাক বা পিন্ডিলি খোয়া হয়, ছোটো ছোটো পিন্ডিলিয়ালা একজন হাবশি আইয়া আল্লাহর গড় কাবা শরীফ রে আইয়া মিসমার করি লইব, ভাঙ্গি লইব। ও এর বাদে আর দুনিয়াত কোনো নিরাপত্তা নাই, আল্লাহ তাআলা দুনিয়ারে ধ্বংস করি লইবা। তে তো বোঝা গেল কোরআনের উসিলায়, ইমানের উসিলায়, দিনের উসিলায় দুনিয়া ঠিকই আছে। দুনিয়াত আল্লাহ যে তা নিয়ামত দিতরা, এটা ওতার উসিলায় আল্লাহ দিতরা। ভাই আমি আপনার সামনে আয়াতও পড়েছিলাম, হদিসও পড়েছিলাম, ইতার দিকে আর যাওয়া যাইতো নাই, কারণ সময় কমি যার গিয়ে নামাজের সময় ওই যারের বাদে বক্তা আসইল। আমি সংক্ষেপে আমার কথা শেষ করিলেই ইনশাআল্লাহ। আল্লাহ যে এই কোরআনে পাক দিছ, এই কোরআনে পাকর উসিলায় আল্লাহ আমরা রে মায়া খতরা। আপনারা তোলা চিন্তা করিয়া দেখেন আরবর মানুষের কাছে কিতা আসলো, কোনো কিচ্ছু আসলো না, অত গরিব আসলা, তারার কাছে কোনো মানবতাও আসলো না, কিন্তু এই কোরআনের উসিলায় আল্লাহ তারারে এত দামি দুনিয়া তো বানাইছেন, আস্তা দুনিয়ার মালিক আল্লাহ তারারে বানাইয়া দিলেইছেন। আরবর জমিন দিয়ে আল্লাহ তাআলা সোনা বানাইয়া দিলেইছেন। ও মুআজ্জাজ তে জমানে মে মুসলমান হকর হাম খার হুয়ে তারিকে কুরআ হকর। তারা এই সমস্ত ইজ্জত পাইছেন কেন লাগি? তারা কোরআনে করিম রে মানিয়া প্রকৃত মুসলমান হয়ে গেছলা। আর আমরা যে লাঞ্ছিত বঞ্চিত হইছি, ও দিন ছাড়িয়া আর কোরআন শরীফ ছাড়িয়া হইছি। কোরআন শরীফ আর দিন দে যদি আইজো আমরা পাক্কাভাবে ধরি, মজবুত করিয়া মানি, আমরা কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফ তিলাওয়াত করি, কোরআন শরীফের অর্থ শিকি, আমরার সন্তানগুলোরে কোরআন শরীফ পড়াই, হাফিজ বানাই, আলিম বানাই, আর কোরআন শরীফের আদেশ নিষেধগুলা মানিয়া চলি, আইজো আল্লাহ তাআলা আমরারে সম্মান দিবা, ইজ্জত দিবা, শান্তি দিবা, নিয়ামত হল দিয়া মালামাল হর বাবাই হল। এই কারণে আমরা লাগি উচিত হইল এই কোরআন শরীফের যে মাদ্রাসা আপনার অঞ্চল আল্লাহ তাআলা বানাইবার যে সুযোগ আর তৌফিক দিছেন, এটা বহুত বড় একটা আল্লাহর নিয়ামত, আপনারা শুকরিয়া আদায় করুকা। আর ই দলাতলি ইটা বাদ দিকা, আমি প্রায় জায়গা হই আল্লাহ কইতরা আমরা রে এক হইতাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও আল্লাহর কোরআন রে সারাই মজবুত করি ধরো এক হইয়া, সিত্রিও না আল্লাহ বারবার নিষেধ কতরা। আর জানুননি আমরা এই যে লাঞ্ছনার বঞ্চনার মূলকটা কারণ
দুই কারণ, একটা হইলো আমরা দিন ছাড়ি দিছি, দিন তাকে দূরে গেছি গিয়া। 2 নম্বর হয়ে গেল আমরার মধ্যে একতা নাই। আমি প্রায় সময় হই ও যে আমরা সমাজের মধ্যে বিভিন্ন সংস্থা আছে, দল আছে, নদোয়া, জমিয়ত, আহলে সুন্নত, আরও ওলা দল আছে না নি? আছে। ইটা তো আর কেউ মিটাইতে পারতো না, পারবো নি? অনেক চেষ্টা হয়েছে, এটা মিটাইল গেছে না। গতিকে এখন আর ইটা বাদ দিয়া ও যার যারি সংস্থা লইয়া যার যারি তা হুক্কা। কিন্তু এখন যদি এই দল অকল তাকে আর আমরা যদি হিংসা করি না, আমরা সব মুসলমান হিসাবে এক হইয়া থাকি, তাহলে ইটায় আমরা আর কোনো ক্ষতি বিশেষ একটা করতো নাই। কিছু মাসাইল অকল আছে, যেমন বিতর্কিত মাসলা, এগুলো আমরা ছাড়ি দিই না। আলী মখলে বইয়া তারা বুঝি লক্কা, বুঝাবুঝি হরুক্কা। আর যদি ইনো বুঝাবুঝি হরুন না, কেউ ভুলোর উপরে তা হইল, তেও খবর গিয়ে আনলে এমনিও হিসাব দিবা, যাইন ভুল করবা তাইন তান হিসাব দিবা। এগুন আমরা বাদ দিয়া আমরা সবে তো আল্লাহ মানি নানি, আমরা তো আল্লাহর রসুলরে মানি, আমরা তো কোরআন শরীফ মানি, আমরা তো কাবা শরীফ মানি, আমরার নমাজও এক কলর, রোজাও এক রকমর, হজও এক রকমর, সারা তো আমরা এক রকমর নানি। তো এই কয়টা মাসলা, ছোটোখাটো মাসলা লইয়া আমরা লড়াই করতাম কেনে, হিংসা হিংসি করতাম কেনে? আল্লাহর রসুলর সুন্নতর তান আদর্শর কত বিরোধী জিনিস হইল হিংসা। আল্লাহর রসুলে কইতরা সারা জীবন তাই কোনো দিন তান বড় তাকি বড় দুশ্মন, একেবারে দুনিয়ার যত গর মুসলিম হল আসলা খেওরর লগে কোনো দিন তাই হিংসা করছেন না। তান অন্তরের মধ্যে খেওরর ক্ষতি করার কোনো কথা কোনো দিন আইছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ কইতরা ওটা হইল আমার আদর্শ। আমার যদি তুমি তাই হাসান লগর প্রেমিক হইয়া থাকো, আশিকে রসুল যদি তুমি তাই তে আমার আদর্শরে তুমি তাই অনুসরণ করিও। মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি। যাইন দাবি করতায় আমার আশিক, তুমি প্রমাণ দেও, আমার আদর্শের উপরে তুমি আমল করো, আমার আদর্শরে অনুসরণ করো। আমি কোনোদিন খেওরের লগে হিংসা করছি না, উদার মন রাখছি, তুমি ওলা উদার মন রাখো, খোলা মন রাখো। খেওরের লগে হিংসা করিও না, খেওরের বিরুদ্ধে মাতিও না, খেওরের বিরুদ্ধে মাতিও না, গালাগালি করিও না, এইসব বাদ দেও। সারা মুসলমানরা কিলা এক করা যায়, বরং মুসলমান কেনে আমরা তো সাইয়ার সারা গর মুসলমানও আমরা সারারে এক করতাম। বিশেষ করে আমরা ভারতের মানুষ, আমরা সব ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সারা এক হইয়া থাকতাম। সাইয়ার আমরা হিংসা করতাম না, আমরা হিংসার বিরোধী। ইসলামে হিংসার অনুমতি দিছে না। সব মানুষের লগে আমরা সৎ ব্যবহার করতাম, ইসলামে আমরা আদেশ দিছে। আমরার প্রতিবেশী অকল গর মুসলিম যারা আছেন তারার লগে আমরা সৎ ব্যবহার করতাম, তারা আর কোনো ক্ষতি আমরা করতাম না। তারা কোনো কষ্টর মধ্যে থাকলে আমরা তারা সাহায্য করতাম, তারা যদি কোনো বিপদ পড়ে তাহলে আমরা সাহায্য করতাম। ইসলামে তো আমরা হৌ শিক্ষা দিছে। ভাই খালি মুসলমান নয়, আজ আমরা বাইয়ে বাইয়ে লড়াই, মুসলমানে লড়াই, নতুয়া জমিয়তে আহলে সুন্নতে লড়াই। এটা তো বড় দুর্ভাগ্যর কথা, এটা বড় দুর্ভাগ্যর কথা। আমরা চাই আর মুসলমান আর হিন্দুয়ে কিলা এক করা যায়। যার যারির ধর্ম লইয়া যার যারি থাকো, হ্যাঁ, তোমার ধর্ম লইয়া তুমি থাকো, আমার ধর্ম লইয়া আমি থাকি, হ্যাঁ, তুমি তোমার সংস্থা লইয়া থাকো, আমি আমার সংস্থা লইয়া থাকবো। হিংসা হিংসিটা বাদ দিলাই, হিংসা হিংসিটা বাদ দিলাই। আর এর বাদে যদি কেউ বুঝাবুঝি করতে চাইতে বইয়া বুঝাবুঝি করুক, শান্তিপূর্ণভাবে বুঝাবুঝি করুক, বুঝবার লাগিয়া, লড়াই করবার লাগি নাই। লড়াই করবার লাগিয়া আপনার বিতর্ক সভা লাগাই দিলা, মুনাজারা লাগাই দিলা, আর উদ্দেশ্য হইল কি তা খারে কিলা ডিফিট দিতা, ই উদ্দেশ্য নাই। বুঝাবুঝি করবার লাগি যদি বৈঠক করিতে বৈঠক করুক কা, সঠিক জিনিসটা বুঝতাম। আমরা সবার খবরও যাওয়া লাগবো, আখেরও তো আমরা যাওয়া লাগবো। আমরা সামনে দুজক আছে, আমরা সামনে বেহেশত আছে। গতিকে আমরা মনরে উদার করিয়া সারা দুনিয়ার মানুষরে ভালোবাসিয়া থাকতাম। বিশেষ করে মুসলমানের মধ্যে যেটা ইখতিলাফ আছে, যেটা দুশ্মনী আছে, ওটা আমরা হরাইতাম। ভাই অকল বুজুর্গ হল ও চেষ্টা আমরা করতাম। আর আল্লাহর এই যে বড় নিয়ামত, ইটার আপনারা কদর করবা। আমি কোয়াত আসলাম, ওখান পয়লা মাত তুলিসলামও। আল্লাহর নিয়ামতর মানুষে যখন অবমাননা করে, আল্লাহ ছাড় দেয় আস্তে 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 আস্তে, বাদে আল্লাহ দরিলাই। আর আল্লাহর তার নিয়ামত হল উঠাইয়া নিন গিয়া, তখন মানুষের খান দিয়াও কুল কিনারা পায় না, এই নিয়ামত আর ঘুরাইয়া পায় না। আজ আমরা আলহামদুলিল্লাহ আমরার বুজুর্গ হলে এই দেশ কাণ্ডে স্বাধীন খসলা, আমরার বুজুর্গ হলে স্বাধীন খসলা, সব তাকে পয়লা এই দেশরে স্বাধীন করার আওয়াজ খেয়ে উঠেছিল।
খেয়ে উঠেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু নি, ঠিক আছে, তাই যেখানে করছেন আমরা এখানে অস্বীকার করি না, যাইনু যেটা করছে এটার আমরা শুক্রিয়া আমরা আদায় করি, কিন্তু খেয়ে করছে নেতাজি সুভাষচন্দ্র বসুরে খেয়ে আনিয়া এই স্বাধীনতার সংগ্রামের মধ্যে লাগাইছে। আপনারা জানেননি তান গুরু খেয়ে আসলা হজরত মৌলানা উবাইদুল্লাহ সিন্ধি, হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসুরে জিয়াউদ্দিন নাম সদ্য নাম দিয়া টানে আনিয়া ফিল্টো লমাইছো মৌলানা উবাইদুল্লাহ সিন্ধিয়ে। যাইন এই দেশটা স্বাধীন করার লাগি 25 বছর বিদেশ থাকছেন, 25 বছর। মৌলানা উবাইদুল্লাহ সিন্ধি কজনের নাম জানেন? সব থেকে হইলে এই দেশটা স্বাধীন করবার লাগে সে আওয়াজ উঠাইছিল সিরাজুল হিন্দ, মুসলিদুল হিন্দ হজরত মৌলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। কত ইংরেজিত ভাই? 1947 ইংরেজিত নি, 1947 ইংরেজি নাই, যখন আবহেওর কল্পনাও নাই। ই দেশে স্বাধীন করার আবহেওর কল্পনাও হয়েছে না হৌ সময় 1803 ইংরেজি, 1803 ইংরেজি আওয়াজ উঠেছে। অনেক সময় দেখা যায় পত্র পত্রিকার মধ্যে বলে আমরা উল্টা হইল বলে খালি আলিমকলে কই নত হাজার আলিমকল শহীদ হইলা, হত হাজার শহীদ হইলা, ইটা খালি মিছামাত, ইটা খালি মিছামাত, ইটা লিখিত কোনো প্রমাণ নাই। আমি চ্যালেঞ্জ করিয়া কইয়া 1803 ইংরেজির লিখিত ঘোষণা, যুদ্ধ ঘোষণা যে দেওয়া হয়েছিল ফার্সি ভাষায়, তখন ভারতের সরকারি ভাষাও ফার্সি আসলো, ফার্সি ভাষায় লিখিত এই ঘোষণাপত্র আমার কাছে আইজও আছে আলহামদুলিল্লাহ। ফতোয়ায়ে আজিজিয়ার মধ্যে এই ঘোষণাটা আইজও আছে, আমার কাছে আছে। খেওর দেখার ইচ্ছা হইলে যাইবা, আমি দেখাই দিই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি 1803 ইংরেজির যে যুদ্ধ ঘোষণা ইংরেজের লগে দিসলা, দেশে স্বাধীন করার যে আওয়াজ উঠাইসলা, আইজও এই ঘোষণা আছে আমার কাছে, লিখিত আছে ফার্সি ভাষায়, ফাতাওয়ায়ে আজিজিয়া নামর লেখা তান কিতাবর মধ্যে। গতিকে দেখাও, আর কেউ যদি তা হওয়া একটা প্রমাণ দেখাও। তুমি তাই যদি মানো না হও, যদি না দেশকে আমরাও স্বাধীন করছি, তে দেখাও ওলা কোনো পুরানা কোনো প্রমাণ দেখাও। আনা প্রমাণে তো কারোর মাত মানা যায় না, প্রমাণ দেখাও। এই দেশে আমরা বুজুর্গ হলে স্বাধীন করছেন, দীর্ঘ শত বছরের উপরে লড়াই করছেন, করিয়া ওই দেশে স্বাধীন করছেন, করিয়া এই দেশে একটা স্বাধীন রাষ্ট্র বানাইছেন। এই দেশে সেকুলার একটা রাষ্ট্র বানাইছেন, ধর্ম নিরপেক্ষ। ও কারণে তো আজ আমরা শান্তিতে আছি, নমাজও পড়িতাম পারি, আর ধর্ম পালন করতে পারি, আর ওয়াজ করতাম পারি, আর সভা করতাম পারি। আর ভাই ও চীন দেশের কিছু জায়গা আছে দেখা না, নমাজ পড়িতে পারতা নাই, মুসলমানই নাম রাখতে পারতা নাই। হ্যাঁ, আল্লাহ নিয়ামত দিসলা, আজ আমরা দিছুন নিয়ামত, আমরা সুযোগ পাই আর মসজিদে গিয়া নামাজ পড়তাম পারি, আর আজানও দিতাম পারি, আর মাদ্রাসা বানাইতাম পারি, আর পড়াইতাম পারি, আর পড়িতাম পারি, আর তিলাওয়াত করতাম পারি, আর কিন্তু আমরা এটার কোনো দাম দিই আর না। আল্লাহ হেফাজত করুকা, যদি এটা আল্লাহ চিনাইয়া নেন দিয়া তে আমরা কিটা করব? মাদ্রাসার উসিলায় অঞ্চলের অবস্থা বদলি যায়। আল্লাহ পাকে অঞ্চলরে সুন্দর করিয়া দিলাই, অঞ্চলরে উন্নতও করিয়া দিলাই। এই কথা অঞ্চলের মানুষে কিন্তু বুঝতে লাগবো, অঞ্চলের মানুষে মাদ্রাসারে কদর করতে লাগবো। আল্লাহ পাকর নিয়ামত পাইয়া যদি কোনো মানুষে তার কদর করে না, উল্টা আরও কোনো মানুষে যদি দুর্ভাগ্যবশত অবমাননা করে, তাহলে কিন্তু তার পরিণাম বড় খারাপ হয়। আল্লাহ পাকে আমরা হেফাজত কর্তা, আল্লাহর যেটা নিয়ামত হল আমরা পাইছি, ইটার যাতে আমরা অবমাননা করি না, ইটার কদর কর্তা। বা ইলাও সময় হয়, কোনো সময় ইলা হয় আল্লাহ পাক নারাজ হইয়া তার নিয়ামত লইয়া যাইঙ্গি উঠাইয়া, তখন মানুষে আর খান দিয়া কুল কিনারা পায় না। আল্লাহ তো ধরুন না সুজা খবরে, ধরতে তার বাক্কা সময় লাগে, ছাড় দে, বহুত ছাড় দে। আমরা তো পেরেশান হয়ে যাই, আমরা তো মনে হই বা কিতা হইল আল্লাহ ইটা দেখুন নানি, অনেক সময় আমরা কই নানি ও দুনিয়াত আইজু জুলুম অত্যাচার কত বেশি চলে। আমরা অনেক মানুষের মনের মধ্যে আইতো পারে বলে ইয়া আল্লাহ এটা কিতা হইল, ও যে নিরীহ মানুষরে মারাও, অত জুলুম অত্যাচার করাও, আল্লাহ এটা দেখুন নানি।
আল্লাহ দেখইন পাই, আল্লাহ সব জানইন, আল্লাহ ডিল দেন, আল্লাহ ডিল দেন। আপনারা যারা বড়ি দিয়া মাছ মারইন আপনারা দেখছইন, বড়িতে যে সময় স্যাং লাগে, লাগতেও কুন্টা মারতেও সিট মারইন না, পয়লা তারে তুড়া হস দেন, ডিল দেন, আস্তে আস্তে বালা করি গিলক, গিলিয়া যে সময় একবারে ফেটো লইয়া যাইব গিয়া, এখন নিশ্চিন্তা টানুকা টানিয়া তারে এক সিকে উফরি উঠে লিবা। তো আল্লাহ আল্লাহ মানুষরে ডিল দিতে থাকুন, ডিল দিতে থাকুন। জালিম হলরে বিশেষ করে আল্লাহ তালা ছাড় দেন। আপনারা জানা আছে ফিরাউনে কত দিন কত জুলুম করলো, ই সাধারণ মানুষ নাই, আল্লাহর বহুত বড় পয়গাম্বর হজরত মুসা আলাইহিস সালাম, হজরত হারুন আলাইহিস সালাম। কোরআন শরীফ খুলিলেও আপনারা দেখবা মুসা আলাইহিস সালামের কথা কত বেশি আলোচনা করছেন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের। কিন্তু ও মুসা আলাইহিস সালামের লগে কত বেয়াদবি করলো ফিরাউনে, হজরত হারুনের লগে কত বেয়াদবি করলো। সেই জমানার মুসলমান হল, ইমানদার হল, বনি ইসরাইলের লগে তারা কত জুলুম অত্যাচার করলো, কত নিষ্পাপ শিশু অগ্লরে হত্যা করলো ফিরাউনে করাইল। কিন্তু আল্লাহ তারে এত ছাড় দিছইন, এত ছাড় দিছইন, দীর্ঘ 500 বছর পর্যন্ত তার কোনো মাথার বিদ্যুৎ হয়েছে না। বুঝতে 2-4 বছর নাই, 500 বছর পর্যন্ত এত দিন। কিন্তু যখন দর্শ আর ছাড়িবানি কোনো দিন, আর ছাড়া নাই। তো ওলা আল্লাহ ডিল দিলেন কোনো সময়, আইজো ইসরায়েলি অকলরে ডিল দিস্তরা, ওলা আমেরিকারে আল্লাহ পাকে ডিল দিতরা। আপনারা ও হুলত্রা এক মলউনের নাম বাশার আল আসাদ, এত বড় জালিম। ইয়া আল্লাহ, আমরা তো ইগুর নাম হুনার বাদে ইসরায়েলের নাম ফাউলিস, ইগুর অবস্থা এটা হুনার বাদে 1 লক্ষ থাকি বেশি মানুষরে গায়েব করে লইছে, জেলের মধ্যে বন্দি করছে, মাটির তলে হারাইয়া খানো লুকাইছে, খুঁজাইয়া বার করে দান না। জেল থাকি ইটা মানুষরে বার করার লাগিয়া জেলর দরজা খোলা যায় না। বিদেশ থাকি মানুষ নিয়ে দরজা খুলাইতরা, আন্দাজ হইতরানি কি দুরবস্থা করছে। মুসলমানি নামালা নাস্তিক এই বাদশায়, আর এর আগে তার বাপে করিয়া গেছে। দীর্ঘ প্রায় 54 বছর থাকি তাই ওলা জুলুম হতরা সিরিয়ার মুসলমান হলোর উপরে এত জুলুম অত্যাচার। 5 লক্ষ তাকিয়া প্রায় 20 লক্ষ মানুষরে তারার নিজর গদি বাঁচাইবার লাগি রাজনৈতিক স্বার্থে এরারে হত্যা করি লাইছে, এরারে আহত নিহত করি লাইছে। এত নিকৃষ্ট মানুষ, 1,20,00,000 থাকি বেশি মানুষরে দেশ থাকি বহিষ্কার করে দিচ্ছে। এটা কোনোদিন আমরা শুনছি নি? এটা তো শুনছি না আমরা। আজ দুনিয়ার অত জুলুম করার বাদেও আল্লাহ ছাড় দিসলা। কিন্তু আলহামদুলিল্লাহ এখন তো একলে ধরা শুরু হয়ে গেছে, তারে দেশ তাকিয়া মাত্র 12 দিনে মুজাহিদ হলে পরিষ্কার করে দিছে। কোনো লড়াইও বিশেষ কিছু লাগছে না, দেশ তাকি এখন বাইরিয়া যাইতে বাগিয়া যাইতে জান বাঁচাইয়া কোনো মতে বাগিয়া রাশিয়ার মধ্যে গিয়ে আশ্রয় লইছে। আল্লাহ কোনো সময় ছাড় দেন, নিয়ামত দিয়া ছাড় দেন, আর নিয়ামত দিয়া পরীক্ষা করেন। আল্লাহ পাকে মানুষরে পরীক্ষা করেন, ছাড়ও দেন। কিন্তু যে সময় আল্লাহ পাকে ধরেন, ধরার বাদে খান্দিতে কুল কিনারা পাওয়া যায় না। আল্লাহর 1 দিন আমরার 1000 দিনের সমান। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। গতিকে আমরা খুব খেয়াল করি থাকা লাগব। দিনের কোনো খেদমত যদি আল্লাহ আমারে তৌফিক দেন না করার, ঠিক আছে, এটাও দুর্ভাগ্যর কথা। কিন্তু আমি চেষ্টা করতাম যাতে আমার দ্বারা দিনের কোনো ক্ষতি হয় না, কোনো প্রতিষ্ঠানের ক্ষতি হয় না, কোনো মসজিদের ক্ষতি হয় না, কোনো মাদ্রাসার ক্ষতি হয় না, কোনো আলিমে, কোনো তালেবি ইলিমে, কোনো উস্তাদে আমার পক্ষ থেকে যাতে কোনো কষ্ট হয় না, কোনো মুসলমানে, কোনো গড় মুসলমানেও যাতে আমার কাছ থেকে কোনো কষ্ট পায় না। এটা তো আল্লাহর রসুলে হইয়া গেছে মুসলমানের পরিচয়।
আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ওলা আরো হাদিস শরীফ আছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমু আল মুসলিমু মান সালিমান নাস। যে মানুষের মুখ তাকি হাত তাকিয়া, যে মানুষের পক্ষ তাকিয়া মানুষ নিরাপদে থাকে, ও মানুষ হইল প্রকৃত মুসলমান। আল্লাহ রসুলে প্রথম হাদিস শরীফের মধ্যে মুসলমানের উল্লেখ করছেন যে মানুষের হাত তাকিয়া মুখ তাকিয়া কোনো মুসলমান নিরাপদে থাকব, এই মানুষ হইল প্রকৃত মুসলমান। এটা আল্লাহ রসুলে মুসলিম সমাজ ও মুসলমানগুলোর সামনে ভাষণ দিছিলা, অতার লাগি মুসলমানের উল্লেখ করছেন। নতুবা অন্য হাদিস শরীফ আল্লাহ রসুলে কইছেন মানুষ মানুষ, যার হাত তাকি মুখ তাকি যার পক্ষ তাকিয়া মানুষ নিরাপদে থাকে, মানুষের কোনো ভয় থাকে না, মানুষে কোনো কষ্ট পায় না, মানুষের উপরে কোনো জুলুম অত্যাচার তার পক্ষ থাকি হয় না, ও মানুষ হইল প্রকৃত মুসলমান। এটা হইল ইসলামর শিক্ষা। ইসলামে আমরারে এই শিক্ষা দিছে। তে আল্লাহ পাকে আমরারে এই যে নিয়ামত হল দিছই, ইতার কদর করতাম। বিশেষ করে উলামায়ে কেরাম হলর আমরা বেশ করে সম্মান আদব করতাম। তালেবি ইলিম হল ইতার আমরা যতখান পারি আমরা তারার খেদমত করতাম। আর সব থেকে বড় কথা হইল এই অঞ্চলও একটা মাদ্রাসা হইছে, অঞ্চলের মুসলমান হলে আপনার আর সন্তান হল বেশি বেশি মাদ্রাসার মধ্যে ভর্তি করুকা। বা এখন দুনিয়ার মধ্যে মানবতার শিক্ষা দিলেও একমাত্র একটা প্রতিষ্ঠানই দেয়, এটার নাম হইল মাদ্রাসা। মানবতার যদি শিক্ষা কোনো প্রতিষ্ঠানে দিয়া থাকে তাহলে এটার নাম হইল মাদ্রাসা। ইঞ্জিনিয়ারিং আপনি অনেক কলেজও শিকিতে পারবা, ইউনিভার্সিটি গিয়া পড়িতে পারবা, ডাক্তরিও পড়িতে পারবা, বৈজ্ঞানিক হইতে পারবা, প্রিন্সিপাল প্রফেসর হইতে পারবা, কিন্তু যদি মানবতা থাকে না তাহলে তো সারা শিক্ষা বেকার। আইজও যে তাই হাজার হাজার নাই লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষরে হত্যা হত্রা, এটম বোম মাত্রা, আরো বিভিন্ন ধরনের ভয়ানক অস্ত্রশস্ত্র হল দিয়া নিরীহ মানুষের হত্যা হত্রা। ইতার কাছে শিক্ষার কোনো অভাব আছে? হ্যাঁ, ইতার কাছে তো শিক্ষার অভাব নাই ভাই। তাহলে ইতা করেন এখানে ইলা জুলুম অত্যাচার তো এই রকমের নিকৃষ্ট খান তো কোনো জীবজন্তুও করে না, এরা ইতা করে এখানে। এর অর্থ হইল শিক্ষা এর কাছে থাকতে পারে, মানবতা নাই। এই মানবতার শিক্ষা ইসলামেও দেয়, আর কেউ দেয় না। সোজা কথা, পরিষ্কার কথা। কোন স্কুল, কোন কলেজ, কোন ইউনিভার্সিটি শিক্ষা দেওয়া হয় যে মা বাপ বুড়া হয়ে গেলে তান লগে সদ্ব্যবহার করিও, মায়া করিও, মা বাপর খেদমত করিও, মা বাপে কুদাইলে, মা বাপে কোনো কথা আপনার যদি আপনার মর্জির খিলাফ হইন, আপনার ইচ্ছার উল্টা যদি কোনটা কইলেন তাহলে তারার এটার জবাব দিও না, তারারে ধমকি দিও না, তারারে কঠোর কোনো জবাব দিও না, তারার লগে নরম ভদ্র ব্যবহার করো। আসেনি কোনো স্কুল কলেজ, কোনো ইউনিভার্সিটি, কোনো বইয়ের মধ্যে ইলা শিক্ষা? বরং এর বিপরীত আছে। কিতা আছে জানোই? পশ্চিমা দেশ সকলের মধ্যে হইল এই সভ্যতা যে যখন সন্তান 18 বছর বয়সের মধ্যে গিয়া পৌঁছি যায় তখন আর মা বাপর তার উপরে কোনো জাত অধিকার থাকে না। এখন সন্তান স্বাধীন, তার ইচ্ছা মতে হে যেটা চাই করতে পারবো। মা বাপে যদি তারে কোনো শাসন করতে চায় তাহলে তাইন দোষী সাব্যস্ত হইবা। অনেক সন্তান হলিলা আসল পশ্চিমা দেশ সকলের মধ্যে যারা মা বাপরে উল্টা ধমকি দেয়। মা বাপে যখন শাসন করতে চায় তখন সন্তানে কয় ফুড়িও কার ফুয়াও, মা বাপরে কয় বেশ বাড়ি যারায় নানি, পুলিশের কাছে ফোন করতাম নি, আনতাম নি পুলিশটা কিয়া। আর মা বাপে যদি মানুষ না তে হাসার লগর পুলিশ আনিয়া সন্তান হলে বান্ধাই মা বাপরে। আর কিতা সভ্যতা? পশ্চিমা দেশ সকলের সভ্যতা। আর এই যে আপনার জাগতিক শিক্ষার কালচার, কিতা কালচার হইল গিয়া মা বাপ যখন বুড়া হয়ে যাইবা বাড়ির তারার জায়গা নাই, খানো জায়গা তারা, খানো জায়গা বৃদ্ধাশ্রম, এক জেলর মধ্যে হনো যাই থাকি, বাড়ি তার না। আমরা আরাম করতাম
বাড়িঘর মা বাপে বানাইয়া গেলা, সুন্দর করি গেলা, ভুয়া পরিন্তরে ফালিয়া গেলা, আর এখন সন্তান হলে আইয়া কিনা কতরা শিক্ষায় তারারে হইয়া দের যে মা বাপরে বাড়ির থেকে বার করি দেও, ও জেল নিয়া বন্দি করি তৈ দেও। ইটাও তো এক কলর জেল নানি, বৃদ্ধাশ্রমের মধ্যে হন সরকারে জেলা মনে হয় ওলা খাবাও। ইরো বাড়ি তুইয়া আমরা আর সেটাইতা ফার্তা নাই হন দক্কা। আমরা ইনো আরাম করতাম, সুখ শান্তি করতাম, দেখত্রানি কি জাত নিমখ হারামি। হ্যাঁ, মায় ফালিলা, কষ্ট করলা, আপনারে বড় বানাইলা, সব কিছু করলা, বাপে আপনারে খাবাইলা, ঘর দরজা বানাইয়া দিলা, সব কিচ্ছু করলা, পড়াইলা, শিক্ষা দিলা, অতটা করার বাদে এখন আপনি আরাম করার উপযুক্ত হয়ে গেছেন। গতিকে বাড়ি লইয়া আপনি কইতে আমি আরাম করতাম, আমার বুয়া বিন লইয়া অনো আমি আরাম করতাম, বিলাসিতা করতাম। মা বাপ রইলে খনে খানি দিবা, আমার ঘুম ভাঙ্গিব, খনে ডাকিবা, খনে আপনার আরো কোনটা করবা। গতিকে এই বাড়ি তার তার জায়গা নাই, নেও নিয়া বৃদ্ধাশ্রমের মধ্যে রাখো। বা এখন তথাকথিত ইসলামী রাষ্ট্র পাকিস্তান বাংলাদেশও গিয়া পর্যন্ত দেখুক এইরকমের অবস্থা। আমি অন্য দেশের কথা হইয়ার না, ও যে তাই দাবি করুন তার দেশ এটা ইসলামী দেশ, মুসলিম প্রধান দেশ, পাকিস্তান হোক আর বাংলাদেশ হোক, ইয়া দেখুক বৃদ্ধাশ্রমের অবস্থা কিটা। অনেক বুড়া বেটিন আর বেটাইনতে খান্দিতরা বইয়া, খান্দিতরা আফসুস কতরা আর কইতরা আয় রে আয় আমার ভুয়া আমার বুড়ি পড়াইলাম, অত মেহনত করিয়া চাকরি ধরাইলাম, আইজ আমারে কোনো খোঁজ খবর করেন না, ইচ্ছা করুক না। ওইলে মাঝে মাঝে আইয়া খালি মুখ কান্তা যদি দেখাইতো, তা হইলে তো আমার কলিঞ্জা খান শান্তি হইল। খালি মুখ কান্তা যদি সামান্য সময় আমারে দেখাইতো, খাবাইবার খাম নাই ভাই, ফালিবার খাম নাই, কুন্তার খাম নাই, ওইলে মাঝে মাঝে দেখা তো দিত আসলো। তার দেখা দেবার সময় আছিল, তার দেখা দেবারও সময় নাই। হজরত আল্লামা মুফতি তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহু এক ঘটনা বয়ান খতরা হইতরা, ও তান পাকিস্তানের ঘটনা বয়ান খতরা হইতরা যে একবার ওলা বড় একজন নেতা, তান বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে খবর আইছে বাবা বেমার হইছে। তাই তারিখ করতে করতে কোন দিন দেখাত যাইতা, কোন দিন দেখাত যাইতা, ওটা করতে করতে মাঝে কয়েক দিন গেছে গিয়া। হঠাৎ খবর আইছে, তারিখ করতে করতে আর যাবা হইছে না, হবার হঠাৎ খবর আইছে বাবা মারা গেছে। ও তখন তাই কইলা হায় রে আফসুস, আমি বড় দুঃখিত, আমার বাবা মারা গেছে, একটা দিন গিয়া দেখতাম পারলাম না। আচ্ছা ঠিক আছে, এখন যাইমু বাবার জনজা অনুজা করিয়া তানে দফন করাত আমি গিয়া অংশগ্রহণ করম। তখন বৃদ্ধাশ্রমর কর্তৃপক্ষরে তাই জানাইয়া দিলে আমি আইমু, আমার পরে আমার বাবার দফন হইব, খাফন হইব। কিন্তু আরো কিছু সময় পরে আবার ফোন উঠাইয়া বৃদ্ধাশ্রমর কর্মকর্তা হলরে কইলা যে আপনারা তোরা দয়া করে একটা কাজ করুকা, দফন কাফনের ব্যবস্থা করিলকা, আর আপনারা বিলটা আমার কাছে পাঠাই দিবা, বাউচার আমার কাছে পাঠাই দিবা, কত টাকা হইল আমি এটা দিলেইমু। আর আমি এখন আইতাম পারিয়াম না, আমার একটা মিটিং পড়ে গেছে, হঠাৎ আমার যাওয়া লাগে, মিটিংও যাওয়া লাগে। দেখছই নি ও শিক্ষার ফল হইল। আমি কইয়ান না, আমি কইয়ান না বলে স্কুল পড়িতা না, আপনার ইউনিভার্সিটি কলেজ ইতার যাইতা না, আমি কইয়ান না। দুনিয়া সুন্দর করার লাগি দুনিয়ার শিক্ষার প্রয়োজন, দুনিয়ার শিক্ষার আমরা পক্ষপাতী, কিন্তু মানুষ হইয়া দুনিয়ার শিক্ষা অর্জন করুকা, ইমানদার হইয়া মুসলমান হইয়া, বড় থাকি বড় বৈজ্ঞানিক হোক্কা, বড় থাকি বড় ডাক্তার হোক্কা, বড় থাকি বড় আরো কোনো শিক্ষিত হোক্কা, এটার দরকার নাই নি সমাজের, দেশের দরকার, দুনিয়ার দরকার আছে। কিন্তু যদি মানবতা থাকে না, তে ডাক্তার হইবানি না খসাই হইবা, ডাক্তারের পরিবর্তে হই যাইবা খসাই। বৈজ্ঞানিক হইয়া কিতা করবা, এটম বম বানাইবা, আরো বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র বানাইয়া অনেক হাজার হাজার নাই লক্ষ লক্ষ মানুষের এরা ধ্বংস করব। তাহলে তো অশিক্ষিত এক ডাকাইতের থাকি বালা বালা না, এক ডাকাইতে মারলে হয়তো বন্দুক দিয়ে মারবো 200-400 মানুষ, আর তুমি এটম বম দিয়া কোটি মানুষ মারি লইবা মুহূর্তের ভিতরে, দেখে বালাও না। তুলনামূলকভাবে তো ডাকাইতু বালা। ইজাত শিক্ষার কোনো মান নাই, কোনো গুরুত্ব নাই, কোনো দাম নাই। তো ভাই হল সোজা কথা হইল, আমরার সন্তান হলে ইসলামী শিক্ষা গ্রহণ কর্তা, না হইলে প্রকৃত মানুষ হইতে পারতা নাই, দয়া মায়া মানুষের লগে ওইতো নাই।
মানুষে নিজে আপনার সন্তানকে যদি আপনি ইসলামী শিক্ষা দেন না, আপনি অন্য শিক্ষায় শিক্ষিত করইন, তাহলেও দুনিয়া তো এর পরিণাম আপনি বুক করিলেই বা। আমি কিছু আপনারা সামনে হইও দিছি, আর অনেক মানুষ ইলা দুঃখ প্রকাশও করইন, অনেক সময় আপনার সামনেও করতে পারইন। বলে ফুয়ারে ভরাইলাম বড় মেহনত করিয়া, চাকরিও ধরাইলাম, কিন্তু এখন আর খুঁজায় না, হে আর তার বউ আর কোনটা জানে না, হে লইয়া গেছি গিয়া হও ঠাওনো, আর নাইলে আরো কোনো জায়গাত লইয়া গেছি গিয়া, মা বাপরে এখন আর খুঁজায় না। এটা হইছে কিয়র লাগি? এটার কারণ হইল তারে আপনি ইসলামী শিক্ষা দিছেন না, আর ইসলামী তরবিয়ত তারে দিছেন না। ইসলামী শিক্ষাও দিতা লগে ইসলামী তরবিয়ত হইতো। তরবিয়ত মানে কিতা? এই ইসলামর এই সব নির্দেশ সকল যেগুলা আছে, যে অনুশাসন আছে, ওগুলার উপরে তার অনুশীলন হইতো, অর্থাৎ ওগুলার উপরে তারে আমল করাইতা, তারে প্রকৃত মুসলমান বানাইতা। এটা আপনার দায়িত্ব। একটা সন্তান জন্ম হওয়ার বাদে তাকে লইয়া আপনি চেষ্টা করতা তারে কিলা প্রকৃত মানুষ বানাই যায়, তারে কিলা একজন ইমানদার বানাই যায়, তারে কিলা একজন মুসলমান বানাই যায়, ওটা চেষ্টা করতা। সর্বপ্রথম তারে কলিমা পড়াইতা, আল্লাহর কালাম কোরআন শরীফ পড়াইতা। এর বাদে আপনি পড়াইন, স্কুলও পড়াইন, কোনো বাধা নাই, কলেজও পড়াইন, বাধা নাই, ইনশাআল্লাহ। হে ইমানদার হইয়া যদি শিক্ষিত দেশরও লাভ হইব, দশরও লাভ হইব, তারও ফায়দা হইব। নতুবা বাহ্যিকভাবে এত তার লাভ করব, কিন্তু এই লাভ এটা তো তার লাগিয়া ধ্বংসর কারণ হইয়া দাঁড়াইব। যদি জুলুম অত্যাচার করে তে আইজ না হয় খাইল, তো হে আল্লাহর আযাবের মধ্যে গ্রেফতার হইব, দুনিয়া তো বেইজ্জত হইব, আখিরাতেও বেইজ্জত হইব। গতিকে তারও বালাই নাই। যদি জালিম হই যায়, মানুষের মধ্যে মানুষের ভিতরে শিক্ষা আছে, মানবতা নাই, তাহলে এই মানুষের নিজেও দুনিয়াত শান্তি পাইতো নাই, মারেও সম্মান দিত নাই, শান্তি দিত নাই, বাপরও খেদমত করতো নাই, বাপরেও আরাম দিত নাই, দেশর মানুষরে সেটাইয়া রাখতো নাই। কলমর এক টান দিয়া হাজার হাজার মানুষরে বিদেশি বানাই দিব, হাজার হাজার মানুষর আপনার বহুত বড় বড় ক্ষতি করে লিব। যদি তার কাছে প্রকৃত মানবতা থাকে না, তার কাছে যদি দয়া মায়া ইটা থাকে না, আর ইটা আইব যদি আপনি আপনার সন্তানের প্রকৃত ধর্মীয় শিক্ষা দেন, ইসলামী শিক্ষা দেন, তাহলে এইগুলা তার মধ্যে সৃষ্টি হইব। তে যাই হোক ভাই অকল বুজুর্গ হল, আমি কোয়াত আসলাম আসলে ও কথাও যে এই যে আল্লাহর যে তার নিয়ামত, সব তাকি বড় নিয়ামত কিতা আল্লাহর। হযরত আল্লামা তকি উসমানী সাহেবে লিখিছেন, বয়ান করছেন যে সব তাকি বড় নিয়ামত তো হইল আমরা রে আল্লাহ পাকে যারা রে কলিমা পড়িয়া মুসলমান বানাইছেন, ও ইমানর নিয়ামত ওটা হইল আল্লাহর সব তাকি বড় নিয়ামত। আল্লাহর নিয়ামত কেউ গনিয়া ভুলাইতে পারবো নি? আল্লাহ নিজে কইতরা পারতাই নাই, আল্লাহ নিজে কইতরা আল্লাহর নিয়ামত গনিয়া ভুলাইতে পারতাই নাই। কত নিয়ামত আল্লাহ দিছেন, আসমান থেকে লইয়া জমিন পর্যন্ত, আর আমরা মাথার থেকে লইয়া পাওয়া পর্যন্ত অসংখ্য নিয়ামত আর অবদান হল আল্লাহ তাআলার আছে। বরংস শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা কইতরা মানুষে যে একবার শ্বাস ফালায়, বাইর করিয়া ফালায়, আবার ঠানিয়া ভিতরে নে, ও একবার কোন শ্বাসের মধ্যে আল্লাহর দুইটা নিয়ামত। এত বড় বড় নিয়ামত, এত বড় বড় নিয়ামত, আমরা ডেইলি কত বার শ্বাস ফালাই, আর আমরা এটা বুধু ভাইয়ার না বলে আল্লাহ আমরা কত বড় নিয়ামত দিছই। কিন্তু যার হাফানি বেমার হয়ে যায়, ও হেন তুলা বুধবাইন একটা শ্বাস ফালাইতে কেমন মজা লাগে, হেন তুলা বুধবাইন। কিন্তু আমরা তো ঘুমাইয়াও শ্বাস ফালাইয়ার, হজাকও শ্বাস ফালাইয়ার, আমরা কিচ্ছু বুধবাইয়ার না। সে সাদি রহমতুল্লাহ আলাইহি বলতে একটা শ্বাসের মধ্যে আল্লাহর এত বড় বড় দুইটা নিয়ামত, এত বড় বড় দুইটা নিয়ামত, যে শ্বাসটা আপনি ফালানির বাদে টানিয়া যদি ভিতরে আনতে পারেন না, তে কিতা পরিণাম হইব? পরিণতি কিতা হইব? মৌত। মরা ছাড়া আর কিন্তু আসেনি উপায়। আর যদি বার করার বাদে ভিতরে টানিয়া নিতে পারেন না, তে আর বাঁচিতে পারবানি? কোনো ডাক্তারই পারতো না বাঁচাইতো, সেও পারতো না বাঁচাইতো, শেষ। শ্বাস যদি ফালাইতে পারেন না, তেও মরবা, আর ফালানির বাদে ফিরাইয়া যদি লইতে পারেন না, তাহলেও মৌতরি বাইচ। দেখুন চাইন একটা শ্বাসের মধ্যে আল্লাহর কত বড় বড় দুইটা নিয়ামত, আর প্রত্যেকটা নিয়ামতর শুকরিয়া আদায় করা ওয়াজিব। এখন হরণ শুকরিয়া আদায় পারবানি, খালি শ্বাসের নিয়ামতর শুকরিয়া আদায় করতে
পারতা নাই। কত যে নিয়ামত আল্লাহর আছে, কিন্তু সবটা কি বড় নিয়ামত কিটা আল্লাহর ইমান, ইমানর দৌলত। এই ইমানর দৌলত যদি এক মানুষের কাছে থাকে, তাহলে আপনারা উলামায়ে কেরাম হলর মুখ থাকি শুনছইন, এখান্ত যদি তার আমল খারাপ হয়ে যায়, এখান্ত হে কিছু গুনাও করিলায়, এখান্ত দুর্ভাগ্যবশত হে তার গুনার কারণে দুজখও যায় গিয়া, আর এমন কি দুজখর মধ্যে একবারে সবটাকি বেশি দিন থাকা লাগে। আর ইমান তাহার কারণে, ইমান লইয়া মরার কারণে, দিলর ভিতরে ইমান আছে তার, হে হে দিনে ইসলাম রে সত্য ধর্ম বলিয়া মানে, আল্লাহর কালাম কোরআন শরীফরেও হে সত্য আল্লাহর কিতাব বলিয়া, আল্লাহর কালাম বলিয়া মানে, শেষ নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেও মানে। এই রকমের যদি তার আকীদা বিশ্বাস, দিলর যে বিশ্বাস আছে, ওগুলা যদি সঠিক থাকে, ঠিক থাকে, তাহলে আল্লাহ তারে ও ইমানর বরকতে একদিন না একদিন মুক্তি দিবা। আর যদি তার জেল সবটা কি বেশি হয়, সবটা কি বেশি দিন যদি হে দুজখ থাকে, তবুও যখন বাহির হইয়া আইব, তারে আল্লাহ কত বড় জন্নত দিবা, কত বড়। আল্লাহ কইবা তোর কিতা লাগে, হ্যাঁ, তখন তো হে কইব আমার হতা লাগে, আমার হতা লাগে। আল্লাহ কইবা আচ্ছা আরো খসাই, আর কিতা লাগে, কইব আমার আরো হতা লাগে, আরো হতা লাগে। কইলা তো ডরাই ডরাই আমি অত বড় দোষী, আর কিলা বড় জিনিস কইতাম, দোষী খালি কোনো মতে গলাটা ফুসকৌক কালি, আর কোনটা ফাইবার কাম নাই। কইলা হেও কইব বলে আমার কোনটা ফাইবার কাম নাই, আমার খালি ব্যস্ত হারাইয়া দিলে উকা। এর বাদে তো আল্লাহ যখন আল্লাহ কইবা বলে তোর কিতা লাগে, ও তো কিছু সাহস হইব নানি, সাহস হইব কইব তে আমার হতা লাগে, আমার হতা লাগে। বাদে আল্লাহ কইবা আচ্ছা আর কিতা লাগে কও, এর বাদে কইব আরো কিচ্ছু, এর বাদে কইব আরো ক কিতা ওতা লাগে নানি তোর, বলে জিও জিও তাও লাগে। হুর লাগে নানি বলে জিও লাগে, বাগান লাগে নানি বলে জিও লাগে। তে ওলা কইয়া কইয়া শিকাই শিকাই দিয়া আল্লাহ তাআলা তার কামনা বাসনা অকল প্রকাশ করাইবা, করাইয়া কইবা যা তোর ইতা সারা দরখাস্ত, তোর তো কামনা আছে সারা আমি পুরা করে দিলাম। লগে লগে দুনিয়ার কথা তোর ইয়াদ আসেনি, দুনিয়ায় কেন কত বড় আসলো, বলে জিও এটা তো খুব ভালো ইয়াদ আছে। ইয়া আল্লাহ কত বড় দুনিয়া, কত বড় দুনিয়া। ও বরাক বলি ওখানে আমরা 15-20 বছর ধরে খালি ঘুরিতে ঘুরিতে অবশেষ না, হ্যাঁ, খালি আসাম আরো কত বড়, এক একটা স্টেট কত বড়, এক দেশ কত বড়, ক মানুষ আছে আস্থা ভারতবর্ষ ঘুরি লইছে, আসেনি? আস্থা দুনিয়া কত বড়, আস্থা পৃথিবী কত বড়। ও তখন আল্লাহ কইবা ও যে দুনিয়া দেখছ তুমি যত বড় আসলো, আমি দুনিয়ার তাকি 10 গুণ বড় বেহেশতরে দিলাম যা। সুবহানাল্লাহ। তার তো হুনিয়া বিশ্বাসও আর না, হে হুনিয়া মহিলা বিশ্বাসও করতো নাই। হে মন করবো ইয়া আল্লাহ, আল্লাহ আমারে রে বা এখন বুধ ভাই আরো আল্লাহ আমারে আজাব দিতা, আল্লাহ আমারে লইয়া এখন তাই ঠাট্টা কতরা মজাক কতরা, নাউজুবিল্লাহি মিন জালিক। হ্যাঁ, আমি তো ইলে অত বড় পুরস্কার পাইবার কোনো উপযুক্ত মানুষ নাই, আমারে আল্লাহ দুনিয়ার তাকি 10 গুণ বড় বেশ খিলা দিবা, ইটা তো দিতা পারতার, দিতা না ইলে আল্লাহ আমারে, তার বিশ্বাস হইতো নাই। হে মন করবো, হে মন করবো ইতাও দুনিয়ার লাগান, দুনিয়ার মন্ত্রী মিনিস্টার হলর লাগান মনে হয় আল্লাহ, নাউজুবিল্লাহি মিন জালিক। হ্যাঁ, এরা আপনার বুটের সময় আইলে আপনার সপ্তাহ দিলেইবা, আর বাদে হইলে আর কোনটা নাই, বলে নানি। এইভাবে আল্লাহ যখন তারে দিবা, পয়লা বিশ্বাস আইতো নাই, তখন আল্লাহ কইবা যা তোরে দিলাম, যা তুই গিয়া দেখিয়া আয়। দেখিয়া আইব, ব্যস্ত গিয়া হামাইব খুব আশা লইয়া, হিনো গিয়া দেখিয়ে দেখবো যে জায়গা তো সারা ভর্তি, সব জায়গা ভর্তি। তখন আইয়া কইবা আল্লাহ এটা ছাড়া তো মানুষে জুড়ি লইছইন, তার মানে উদ্দেশ্য হইব ওখান বলে আল্লাহ তার কাছ থেকে লইয়া আমারে তুলা দিলাও, তার মনের উদ্দেশ্য ওখান। ও যাই হোক, পয়লা ঘুরিয়া আইব, ঘুরিয়া হইব বলে ব্যস্তর মধ্যে তো এক জোড়া জায়গা নাই। ও তখন আল্লাহ তার পৃথিবীর তাকি 10 গুণ বড় বেহেশত দান করবা। সুবহানাল্লাহ। যদি উলামায়ে কেরাম হলর 2টা মত আছে, এক মত হইল দাম হিসাবে, দুনিয়ার রাস্তা পৃথিবীরে বেচিলে যত টাকা পাইবা, 10 বার বেচিলে যত টাকা পাইবা,
ও অত টেকা দাম হইব তারে আল্লাহ যে একটা বেশ দিবা তারে তারে 1 বিঘাও জমিন দৈকার 2 বিঘাও দৈকার যতখানো দৈকা না খাইলে ইকানোর দাম হইব আস্তা পৃথিবীর 10 গুণ বেশি। একমত আছে ওটাও, কিন্তু বেশিরভাগ উলামায়ে কেরাম হলে কইতে না আয়তন হিসাবে বড় হিসাবে ও দুনিয়ার তাকি 10 গুণ বড় বেহেশত আল্লাহ তাআলা তারে দিবা। সুবহানাল্লাহ, এটাও আল্লাহর লাগিয়া কোনো অসম্ভব নাই। আর এটা যখন আল্লাহর রসুল কইতরা আল্লাহর লাগি কোনো অসম্ভব নাই, আপনার আর মনে আইতো পারে ইটা তো মনে হয় আমরা বুঝাইবার লাগি কইতরা নি কিতানি খালি একটা বুঝ দিবার লাগিয়া। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা তো দুনিয়ার কোনো মানুষের কথা নাই, এটা তো কোনো মন্ত্রী মিনিস্টারের কথা নাই, বা এটা খার কথা, খার ওয়াদা। আল্লাহ রসুলে দেখান কইতরা এখান খার কথা কইতরা আল্লাহর কথা। ইয়া আল্লাহকে আল্লাহকে জাইন খেওরে বড় তাকি বড় কোনো কিচ্ছু দিতে হইলে কি তার আগে আতা ই কালামুম ওয়া আযাবি কালাম, কথার মাধ্যমে আমার দেওয়া হই যায়, কথার মাধ্যমে আমার শাস্তি দেওয়া হই যায়। কোন হইলে আল্লাহ পাকে সব কিছু হই যায়। ফান লাগিয়া সোনা বানানি যেটা মাটি বানানি সমান, সমান নানি। আমি কয়েক বছর আগে দেখছিলাম এক পত্রিকাত কোন একটা গ্রহ, ওলা গ্রহ যে আস্থাটা গ্রহ এটা বহুত মূল্যবান হীরার আস্থাটা, হীরা হীরা আস্থা গ্রহ। আন্দাজ হইতে একটুমা হীরা হইলে তার কতখান দাম হয়। আর একটা গ্রহ পুরা গ্রহকে গ্রহ হইল হীরা দি বানাই। তা আল্লাহর কাছে মাটি বানানি যেটা সোনা বানানি ওটা সমান। কিন্তু ও কথাটা আপনারা তোলা বুঝিয়া নিকা, আপনার আর মনের মধ্যে বুঝার না। আমি প্রায় সময় কই এটা বুঝাইবার লাগি আর বুঝা দরকার। আল্লাহর কথা আল্লাহর রসুলের কথা ইতার মধ্যে সন্দেহ করলে আমরার অসুবিধা হইব, আমরার ইমানের মধ্যে খতরা আইব। গতিকে আপনারা ওটা বুঝিয়া নিকা আল্লাহ কিলা অত বড় বেহেশত দিবা, অত বড় বেহেশত দিকান আল্লাহ খানো জায়গা করবা। এখন যদি আল্লাহ সবটা কি বড় যে গুনাহগার, সবটা কি শেষে যে মানুষ বেহেশতের মধ্যে যাইব, এর অর্থ তো হইল সবটা কি ছোট জন্নতি। এরে আল্লাহ দুনিয়ার 10 গুণ বড় বেহেশত দিলাইবাতে বড় এনে কত বড় দিতা। ই অত জায়গা আল্লাহ খানো তৈছই মনে হয় না নিওলা। বুঝি আর না আমরা, সন্দেহ করি আর না হইলে বুঝো আর না আমরা, বুঝো আইব। ও দেখছই আপনারা সূর্য প্রত্যেক দিন পূব দিক থেকে উঠিতে আমরা দেখিনি না না। ও পূবে দিক থেকে উঠে আর পশ্চিমে দিক গিয়া পড়ে, প্রত্যেকে তো আমরা দেখি। এই সূর্য এটা দেখতে কত বড় দেখা যায়, ছোট এক বলল্লা খান তালল্লা খান দেখা যায়। কঞ্চা নিগোলা থালল্লা খান আর বলল্লা খান নি, হ্যাঁ কত বড় সূর্য এটা, কেমন বড়, কেমন বড় এটা। 20-25 কিলো হইব মনে হয় না নি, কলা নি কত বড় হইব। এটা তো আজকাল ছোট ছোট বাচ্চাইতেও জানুন, ছোট ছোট বাচ্চাই স্কুলে পড়েন যেটা ওটাই জানুন। পৃথিবীর তাকি সূর্য কত গুণে বড়, পৃথিবীর তাকি 10 গুণ বড় নি সূর্য। 10 গুণ তো বড় নাই, 10 গুণ নি, 10,000 গুণ নি, 10 লক্ষ গুণ নি, 10 কোটি নি, না না 10 লক্ষ নাই, বরং 13 লক্ষ গুণে বড়। সুবহানাল্লাহ, 13 লক্ষ গুণে বড়। মানে বৈজ্ঞানিক হলে কইছেন তো আর আমরা কোনো প্রশ্ন থাকে না, বৈজ্ঞানিকে হইলেও আমরা মানিলেই। আর তারাও তো দেখিয়া পরীক্ষা করিয়াও কইতরা, গতিকে মানলেও অসুবিধা নাই, মানলেও অসুবিধা নাই। তারা যখন পরীক্ষা করিয়া কইতরা এই সূর্য এটা আস্থা আসমান জুড়ি লইছিনি, সূর্য আস্থা আসমান জুড়ি লইছিনি, এক কোনার মধ্যে পড়ি রয়েছে। এই আসমানের মধ্যে আরো গ্রহ নক্ষত্র হল আমরা দেখিনি রায়। ইটা এক একটা নক্ষত্র গ্রহ যে মিটমিট মিটমিট করে দেখতে কত বড় দেখা যায়। আগুনির ছোট ছোট ফুরিল লাগান দেখা যায়। ইটা হলা আগুনির ফুরিল লাগান ছোট ছোট নি না বড়, এটা অনেক বড়। কেমন বড়, পৃথিবীর থাকি 13 লক্ষ গুণে বড় নি। বৈজ্ঞানিক হলর মত হইল এটা এক একটা নক্ষত্র সূর্য তাকিয়াও, যে সূর্য পৃথিবীর থাকি 13 লক্ষ গুণে বড়, সেই সূর্য তাকিয়াও 13 লক্ষ গুণে বড় নাই, কোটি কোটি গুণে বড় আছে। সুবহানাল্লাহ।
এখন ইলা গ্রহ নক্ষত্র অকল ই আসমানর তলে জমিনের উপরে কেমন আছে, কতটা আছে, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিকে তার হিসাব করতে পারছুননি, গনিয়া সংখ্যা কইতে পারছুননি, আর কোনোদিন ফারবানি, ফারতা নাই। ইটা সারা আরো জায়গা হইল, কই জায়গা হইল? আপনি যে পৃথিবীর থেকে 10 গুণ বড় বেশ হইতেও চমকিয়া উঠিলা বলে এটা তো আমরা একটা বুঝ দিবার লাগে হওয়া, তো বড় বেশ টিকান আল্লাহ এখানে জায়গা হরবা। ভাই আমি কই আর ও যে সূর্যটা কি কোটি কোটি গুণে বড় গ্রহ নক্ষত্র হল যে তা গনিয়া ফুলাইবার কোনো মানুষের ক্ষমতা নাই। ইটা খানো জায়গা হইছে, ইটা সারা তো ফয়লা আসমানোর তলে, ইটা সারা ফয়লা আসমানোর তলে, এর উপরে 7 আসমান, 7 নম্বর আসমানোর উপরে হইল বেহেশত, এর উপরে হইল আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। ইতার কোনো কুল কিনারা আসেনি, ইটা আপনার ব্রেন ফাটি যাইব ইটা লইয়া যদি চিন্তা করো আর বুঝাত লাগো। অত বড় আল্লাহর কুদরত, এত বড় আল্লাহর এই মহাবিশ্ব, এত বড় জায়গা আল্লাহর কাছে আছে। পৃথিবীর থেকে 10 গুণ বড় এক বেহেশতি কান্ত, ইতার তুলনায় কিতা একবারে ছুটো নানি, একবারে ছুটো। তে যাইন সব থেকে বড় গুণাগার তানে এর থেকে বড় আল্লাহ কিয়র লাগি দিতা, ওটা ওই তো কত বড় দিলেইছুই। ইকান তাই ব্যবহার করবা কিলা, অত বড় বেহেশতি কান বলেও ব্যবহার করারও আল্লাহ ক্ষমতা দিবা। হাদিস শরীফ আইছে যখন মানুষে কোনো জিনিসের কামনা করব আল্লাহ পাকে লগে লগে পুরা করে দিলেইবা। সেও মনে মনে কামনা করব আমার একটা গুড়া লাগে, কইত্রা ই দুনিয়ার গুড়া আল্লাহ খান নাই, হিনো আল্লাহ যে গুড়া দিবা ইটা মূল্যবান ফাত্তরর বানাইল গুড়া, ওলা গুড়া দিবা। কোনো ওলামায়ে কেরাম হলে তার ব্যাখ্যা কতরা কইত্রার অর্থ হইল ইটা বেহেশতর ফ্লাইট, বেহেশতর ফ্লাইট আল্লাহ দিবা। এবারটা দুনিয়ায় ফ্লাইট চলিছে না, বেহেশতকে কামনা করব, তাই কইত্রা বুঝাইত্রা ওলা কইত্রা দুনিয়ার ফ্লাইট ইটা হইল মাছর আকারে, মাছর লাগান দেখা যায় নানি ফ্লাইট ইটা, বেহেশতরিত নাই নইব গুড়া আকারে। গুড়ার লাগান ফ্লাইট দিবা, ইনো কোনো অ্যাক্সিডেন্টও নাই। দুনিয়ার এখানে উঠিলে বড় মজা লাগে, আসার লগরু 2-3 ঘন্টায় দিল্লি যাওয়া যায়, বড় মজা লাগে। কিন্তু তুলা যদি খালি জাখরানি শুরু করি দে তে আর হুশ উড়িয়া যায় গিয়া। আর অ্যাক্সিডেন্ট হইলে তো আর খুঁজাইয়া লাশও পাওয়া যায় না, হাড্ডি পর্যন্ত 2টা এখানে পাওয়া যায় না, ওলা অবস্থা নানি। হিনো কোনো অ্যাক্সিডেন্টও নাই। আপনার ইচ্ছা মতো আপনি যেন ইচ্ছা তো হনো যাইতে পারবা, আস্তা বেশ তো আপনি যাইতে পারবা, ব্যবহারও করতে পারবা, সব কিচ্ছু পারবা। তে মাত আমি মাঝে দিন ইসলাম বুঝাইবার লাগে, কারণ ইটা ইমানের কথা অকল আমরা বালা করি তোলা বাঙ্গিয়া না বুঝলে আমরা ইমান মজবুত হইতো নাই, পাক্কা হইতো নাই। শয়তানে ইয়া ওয়াসওয়াসা দেবা লাগাই দিব, দূর ইটা কি জাত মাত 10 গুণ বড় বেশ দিলেই বা ইটা খানো আল্লাহ তৈছই। হ্যাঁ ইলা জেলা আপনি আপনি যে সময় মার গর্বর মধ্যে আসলা, উলামায়ে কেরাম বলে বুঝাইতরা বিশাল দিয়া কইতরা মার গর্বর মধ্যে আসলা তখন যদি খেও আপনারে বুঝাইতে পারতো, আর খেও যদি কইতো বলে তোরা কয়দিন বাদে রে বা আরো 2-4 মাস বাদে এমন এক পৃথিবীর মধ্যে যাইবাই, হিনো সাইকেলও চালাইবাই, হিনো স্কুটারও চালাইবাই, হিনো আপনার বাসও উঠিবাই, রেলগাড়িতেও উঠিবাই, ফ্লাইটেও এক দেশ থেকে আরো দেশে যাইবাই, চৌকে ঠাই করতো না, ওলা বড় এক পৃথিবীর মধ্যে তুমি যাইবাই। ই বাচ্চা এই যে বিশ্বাস করলো নি, তার বুঝারই ক্ষমতা আসেনি নাই। উলামায়ে কেরাম হলে কইতরা ওলা আমরা তো মার পেটো আসলাম বহুত ছোট জায়গা, দুনিয়া তাইছি, দুনিয়ায় কেন ওলা ব্যস্তর তুলনায় মার পেটর লাগানোলা ছোট এক জায়গা। আল্লাহ পাকে আমরা ইমান রে মজবুত করি দেখা, ইমান রে পাক্কা বানাইয়া দেখা। এটা সব কথা ইসলামর, সব যুক্তিসঙ্গত, কোনো কথা ইসলামর কাল্পনিক নাই।